রুক্ষ শুষ্ক চুলকে নরম কোমল এবং ঝলমলে করতে আজকে দুর্দান্ত একটা উপায় নিয়ে হাজির হয়েছি, যা তোমরা প্রতিদিন ফেলে দাও তো আজ থেকে আর ফেলবে না। আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি এভাবে তোমরা যদি ব্যবহার করো তাহলে তোমাদের রুক্ষ শুষ্ক চুল আর রুক্ষ শুষ্ক থাকবে না। চুল যে ঝরা পড়ার সমস্যা চুলের, সেই ঝরা পড়ার সমস্যা থেকেও তোমরা চিরতরে মুক্তি পাবে। দুর্দান্ত একটা উপায়। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, এটা কি জানো? এটা হচ্ছে ভাতের মাড়, বা কেউ ফ্যান বলে কেউ মাড় বলে। তো যাই হোক, আমি ভাতটা রান্না করার পর এই ভাতের মাড়টা আমি রেখে দিয়েছি আমার চুলে আজকে অ্যাপ্লাই করব বলে। বন্ধুরা, ভাতের মাড় চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে, চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই ভাতের মাড়। তো দেখো, এখানে আমি একটা প্যানে রেখে দিয়েছি ভাতের মাড়টা, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতের মাড়টা একটু ছেঁকে নিয়ে নিচ্ছি, কারণ আমরা যখন ভাতের মাড়টা ফেলি তখন কিন্তু দেখবে কয়েকটা ভাতও পড়ে থাকে, তো ভাতটা যাতে না থাকে সেভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। তো দেখো, এখানে আমি ছেঁকে নিয়ে নিয়েছি। তো তোমরাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু ভাতের মাড়টা নেবে। তো আমিও আমার চুলের লেন্থ অনুযায়ী এখানে মনে হচ্ছে বেশি হবে, যেহেতু আমি চুল কেটে দিয়েছি, ছোট ছোট করে ফেলেছি, তো সেই কারণে আমি কিন্তু ভাতের মাড়টা কমিয়ে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর একদম দুধের মতো লাগছে, মনে হচ্ছে দুধ এখানে নিয়েছি একটা বাটির মধ্যে, কিন্তু না বন্ধুরা, এইখানে এটা হচ্ছে ভাতের মাড়। এবার এখানে যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। বন্ধুরা, আমাদের চুলের যত্নে যেমন ভাতের মাড় উপকারী, তেমনি কিন্তু অ্যালোভেরা জেলও ভীষণ উপকারী। চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে, চুলকে মজবুত করে, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তো বন্ধুরা দেখো, আমি এখানে অ্যালোভেরা জেলও দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ বুঝে, মানে চুলের লেন্থ বুঝে দেবে। তো আমি এখানে প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা তোমরা কখন অ্যাপ্লাই করবে? একদম পরিষ্কার মাথায় কিন্তু এটা অ্যাপ্লাই করবে। যদি তোমরা একদিন আগে শ্যাম্পু করে থাকো, এর পরের দিন তোমরা কিন্তু এই উপায়টা করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এটা ব্যবহার করার পর তোমাদেরকে কিন্তু শ্যাম্পুও করতে হবে না, নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। সত্যি বন্ধুরা, এটা একবার যদি লাগাও, একবারে তুমি এতটা ভালো রেজাল্ট পাবে যে তোমার ইচ্ছে করবে যে বারবার লাগাও। সত্যি দুর্দান্ত একটা উপায়, যেটা আমাদের রুক্ষ শুষ্ক চুলকে ম্যানেজেবল করতে ভীষণভাবে সাহায্য করে, আর চুলকে লম্বা করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে ভাতের মাড়। তো দেখো, এখন এটা মেশানো হয়ে গেছে, একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো তোমরা এটা স্নানের আগে ভালো করে পুরো মাথায়, পুরো স্ক্যাল্পে লাগিয়ে তোমরা 20 থেকে 30 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমরা নর্মাল জল দিয়ে স্নান করে নেবে। তো দেখো, এখানে আমি আমার মাথায় অ্যাপ্লাই করার জন্য মানে বসে গেছি, আর চুলগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি। ভালো করে আঁচড়ে নিয়ে তারপর এটা লাগাতে হবে। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা যদি মনে করো যে তোমরা এটা একবার ব্যবহার করলেই তোমাদের চুল অনেকটাই লম্বা হয়ে যাবে, তাহলে সেটা ভুল ধারণা তোমাদের। যেহেতু এগুলো প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া, তো এগুলো তোমাদেরকে নিয়ম করে মানে ব্যবহার করতে হবে। সপ্তাহে 2 দিন বা 3 দিন, তোমাদের হাতে সময় থাকলে 3 দিন অবশ্যই দেবে।
সপ্তাহে 2-3 দিন করে যদি তোমরা এইভাবে টানা 1 মাস করো, তাহলে 1 মাসের মধ্যেই তোমরা এতটা ভালো রেজাল্ট পাবে। মানে তোমরা যদি একবার ব্যবহার করো, একবারেই তোমরা বুঝতে পারবে তোমার চুলে যে এটা কাজ করবে কি না। তবে হ্যাঁ বন্ধুরা, এই সব মানে ঘরোয়া উপকরণ দিয়ে, ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে যদি আমরা আমাদের চুলের যত্ন করি, এটা কিন্তু মানে আমাদের কোনো রকম কোনো ক্ষতি করে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হয়। আর এই যে এখন আমি লাগাচ্ছি, এটা কিন্তু আমার চুলের জন্য ভীষণ উপকারী একটা মানে উপায়, যেটা আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু আমি এটা ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা ব্যবহার করো, ব্যবহার করার পর কেমন রেজাল্ট পাও সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাও। আর তোমরা যদি এইটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাও, তাহলে কিন্তু শুনলে আমারও ভালো লাগবে, কারণ এগুলো হচ্ছে ঘরোয়া উপায় দিয়ে ঘরোয়া ভাবে চুলের যত্ন নেওয়া। আমরা কিন্তু অনেকেই আছি ঘরের কাজকর্ম নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকি, আর নিজের চুলের যত্ন নেওয়া, ত্বকের যত্ন নেওয়া এগুলো কিন্তু হয় না। তো আমি বলবো যে রান্না করতে করতে যে রান্না মানে ভাত রান্না করি, এই ভাত রান্না করার পর যে মাঠটা, এই মাঠটা না ফেলে দিয়ে তোমরা এইভাবে রেখে দাও। শুধুমাত্র স্নান করার আগে শুধুমাত্র মাঠটা দিয়েই তোমরা তোমাদের চুলে লাগাও, দেখবে তাতেও তোমরা ভালো রেজাল্ট পাবে। আর তোমরা যদি মনে করো যে অ্যালোভেরা দেবে না, লেবুর রস দেবে, তাতেও তোমরা ভালো রেজাল্ট পাবে। আর একটুখানি নারকেল তেলও দিও, তাহলে তো আরও ভালো কাজ করবে। তো দেখো আমার পুরো মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এভাবে বেঁধে রেখে দেব আর ঘরের সমস্ত কাজ করে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে আমার পুরো মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি এভাবে রেখে দেব, তারপর আমি স্নান করে নেব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।